উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা ও দুর্বলতা রাষ্ট্রীয় সম্পদের বড় ধরনের অপচয়ের কারণ হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। বুধবার রাজধানীর ধানমন্ডিতে পিপিআরসি কার্যালয়ে ওয়াশ পোস্ট বাজেট মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। সুপেয় পানি, স্যানিটেশন আর স্বাস্থ্যবিধি এই নিয়ে ওয়াশ খাতটি সরকারের একাধিক মন্ত্রণালয় আর সংস্থা এই খাতের সাথে যুক্ত থাকে। সামগ্রিকভাবে নতুন অর্থবছরে এ খাতে বরাদ্দ হয়েছে 13,618 কোটি টাকা। চলতি অর্থবছরের বাজেটে চাইতে যা 25% বেশি। তবে এই বরাদ্দ বেড়েছে মূলত ওয়াসার বরাদ্দ বাড়ায়। ঢাকা ওয়াসাকেই দেওয়া হচ্ছে বরাদ্দের 75%। বিশেষজ্ঞদের উদ্বেগ, সুপেয় পানি আর স্যানিটেশনে পিছিয়ে থাকা হাওর আর চরাঞ্চলের মানুষের জন্য আলাদা কোনো বরাদ্দ দেওয়া হয়নি। সিগনিফিক্যান্ট আরবান রুরাল ডিসপ্যারিটি আছে। 4টা ওয়াসাই কিন্তু সর্বোচ্চ ওয়াশ বরাদ্দ পেয়েছে। বুধবার পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসির এই আয়োজন ওয়াশ খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে। সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান ও সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, বিচ্ছিন্ন কর্মসূচি হিসেবে না দেখে ওয়াশ খাতকে দীর্ঘমেয়াদী কৌশলের অংশ হিসেবে বিবেচনা করা উচিত। কেউ বেশি পাচ্ছে, কেউ কম পাচ্ছে, এগুলোর একটা ব্যাখ্যা যদি থাকতো যে একটা যৌক্তিক কারণ আছে, মানে এখানে হচ্ছে যে জোর করে নয়, মানে তদবিরটা জোরালোভাবে করতে পারে তাদের কাছে আসছে, অথবা ওই যে বললাম লং রানিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। বাজেটে উন্নয়ন প্রকল্পের বরাদ্দ নিয়ে হইচই থাকলেও সময় মতো প্রকল্প বাস্তবায়নে দুর্বলতার সমালোচনা করেন তিনি। আমরা দুর্নীতি নিয়ে সবসময় আলোচনা করি, দুর্নীতি তো একটা বিষয় আছে, পারফরমেন্স ফেলিয়ারটাকে ইকুয়ালি গুরুত্ব দিয়ে আমাদের আনতে হবে। কারণ আমি দুর্নীতি করলাম না, কিন্তু 5 বছর আরও পারফরমেন্স ফেলিয়ারের কারণে বাড়লো, ঘুরে ফিরে সরকারের উপর বোঝাটা কিন্তু একই। সরকারের খাল খনন কর্মসূচিকে একটি ইতিবাচক উদ্যোগ উল্লেখ করে ডক্টর হোসেন জিল্লুর এই কর্মসূচিকে বৃহত্তর পানি ব্যবস্থাপনার কৌশলের সঙ্গে যুক্ত করার আহ্বান জানান। আমরা ওই বিদেশি কনসালটেন্ট এখানে দরকার নেই। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।